বুঝতে তালিমই বলেছে। আমি যে ইসলাম গ্রহণ করছি টাকা তো একটু পরীক্ষা করেন, এরা কেমন ভাবে বুঝতে পারবে? এরা হলো পাউমুন গুপ্তুন, এরা হলো প্রতারক জাতি। এরারে আমার ইসলামের খবর না দিয়ে আমার সম্পর্কে জিজ্ঞেস করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম ভিতরে তার গোত্রের ইহুদিদেরকে ডাক দিয়ে বলেছে, তোমরা কও তো তোমাদের মাঝে যে আব্দুল্লাহ ইবনে সালাম আছে এই লোকটা কেমন? এখন এরা কইতেছে হুয়া আলামনা ওয়া ইবনু আলামিনা আখিয়ারুনা ওয়া ইবনু আখিয়ারিনা, সে আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, সে আলেমের ছেলে আলেম, সে জ্ঞানীর ছেলে জ্ঞানী, ভালোর ছেলে ভালো, সর্দারের ছেলে সর্দার, সে আমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ভাই মুসলমান হয়ে গেছে। আমি কিন্তু জানে না ইসলাম গ্রহণ করছে, এই জন্য বলছে সবচাইতে ভালো। যখন বলছে আমি মুসলমান হয়ে গেছে, রাসূল এখন আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? সে আমাদের মধ্যে সবচেয়ে বাজে, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বাজে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, চিনতেন আপনি ইহুদি জাতিরে, যারা একটু আগে আমারে কইছে আমি সবচেয়ে সেরা, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী, যখন শুনছি আমি মুসলমান হয়ে গেছি এখন তো সবচেয়ে নষ্ট, সবচেয়ে বাজে, সবচেয়ে খারাপ। এই দেশে ওই কালচার এখন আছে। এমনি যদি বড় বিজ্ঞানী হয় তাহলে তার প্রশংসা পঞ্চমুখ, তারকে সব মেডেল দাও, এটা দাও, সেটা দাও, সব দাও। ছক্কা কয়েকটা মারলে গুলশান বাড়ি দ্বারা এই দাও, সেই দাও, বাড়ি দাও, প্লান দাও, ঘোড়া দাও, গাড়ি দাও, সব দাও। আর যদি শুনে যে পুরাণের প্রতিযোগিতা দিয়ে মেডেল আনছে তাহলে পরে কিচ্ছু দিও না। খোদার কসম, এটা বাংলাদেশের মুসলমানের নীতি হতে পারে না, এটা ইহুদিদের জাতির নীতি। কথা বলে ঠিক না? আপনি আমার দেশের সোনার